আমার কাছে না একটা দারুণ প্ল্যানিং আছে, যেটা অ্যাপ্লাই করলে ওই আকাশ আর ইরার ওই প্রেমটা একেবারে কর্পূরের মতো উবে যাবে। আমার মনে হচ্ছে যে তুমিও সেটাই চাও। কি আছো তো আমার সাথে? ব্রুত, তুমি আমার সাথে এভাবে বিহেভ করতে পারো? হ্যাঁ আমি পারি, তুমি একদম আমার গায়ে পড়বে না, বুঝেছো? বাট আমি তোমাকে চাই না ছিলাম। আই ডোন্ট লাভ ইউ। বাবা, প্রসাদ। ও, প্রসাদ কণিকা মাত্র। বাবা, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এই যে সব কেমন হই হই করছে, দূর থেকে দেখতে ভারী ভালো লাগছে জানো। আরে ওদের মধ্যে মিশে গেলে তো আর এইটা দেখতে পাবো না, আর তখন আমাকে পার্টিসিপেট করতে হবে। বাবা, আমি কিন্তু আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকলাম। আপনি আজ না এলে মিস্টার চ্যাটার্জির মুখে এই হাসিটা আমি দেখতে পেতাম না। উনি সত্যি সত্যি আপনাকে আর ভালোমাকে খুব মিস করছিলেন। আমার কথায় আপনি আজ না এলে আমি সত্যি অপরাধ বোধে। না না ইরাবতী, তুমি কোনো অপরাধ করোনি। ভালোমার বাড়িতে চিঠিটা দেখার পর একটু হলেও তো মনে হয়েছিল যে পুরোটা বোধহয় আমার দোষ। কিছুক্ষণের জন্য হলেও আপনি। সাময়িক কিছুক্ষণের জন্য আমি খুবই কষ্ট পেয়েছিলাম, আঘাত পেয়েছিলাম। আমি তোমাকে খানিকটা অবিশ্বাসও করেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে যে মেয়েটা নিজের থেকে নিজের পরিবারকে বেশি ভালোবাসে, পরিবার কি তার মূল্য বোঝে, মায়ের সঙ্গে ছেলের মিল করিয়ে দেওয়ার জন্য হাজার প্রতিকূলতা সত্ত্বেও চেষ্টার কোনো ত্রুটি করেনি এবং শেষমেশ মিল করিয়েছে, সে আর চাই করুক এরকম কাজ করতে পারে না। সে স্বার্থপর হতে পারে না। আজ সব কিছু ঠিকঠাক মতন হলে ভালোমা হয়তো আমাদের সাথেই থাকতো, তাই না? মন খারাপ করো না ইরাবতী, তুমি যখন আছো সেটাও নিশ্চয়ই সম্ভব হবে। দেবযানী আমাদের পরিবারে ফিরবেই, আর তুমি ওকে ফিরিয়ে আনবে। আনবে তো ইরাবতী? এই দেখো, আমি এই সব ব্যাপার স্যাপারগুলো কিরকম একবার বেশি ইমোশনাল করে ফেলছি। আরে আজ তো হই হই করার দিন, ডাকো ডাকো ডাকো, সবাইকে ডাকো, একটু গান বাজনার ব্যবস্থা করতে বলো। ও ভাগ্নে। হ্যাঁ মামু। আরে কি ব্যাপার, কি আজকের দিনে তোমার কি ওইখানে জটলা করে কাটাবে নাকি রং খেলা শুরু করবে? হবে হবে মামু, এক্ষুনি শুরু হবে। আরে তাড়াতাড়ি করো, এই পরিবেশটা একটু রঙিন করে দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, গান বাজনা হোক, শুরু করো গান। ওকে মামু, ডান। এসো না। এই মানুষটা কেমন নিজের কষ্ট আড়াল করে হাসি খুশি থাকতে জানেন। কখনো নিজের কষ্টকে বড় করে দেখেন না। সবাই যদি পৃথিবীতে এইভাবেই জীবনটাকে উপভোগ করতে পারতো। দেবো গা রং দেবো? না 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 না, লিও। একটু গানে। আরে বারণ করছি তো, যাও এখান থেকে, যাও যাও। এই ঝিলমটা কোথায় গেল কি জানি? একটা ছোট্ট কাজ দিলাম, ঠিক মতো করতে পারবে কিনা গো? মম, তোমার সাথে আমার কথা আছে। একটু পরে কথা বলছি সুইটি, ওকে? না মম,
আমি এক্ষুনি কথা বলতে চাই। হোয়াটস রং উইথ ইউ স্যান্ডি? হ্যাঁ, আমি বলছি আমি এখন একটু ডিস্টার্বড আছি, আমি পরে কথা বলবো। কাল রাতে তুমি কোথায় গেছিলে মম? আমি টাইমলি না আসলে, মিথ্যে করে ক্লাবের কথা না বললে ওই ইরাবতী আর ব্রোয়ের সামনে তুমি প্রবলেমে পড়ে যাচ্ছিলে। কি ব্যাপার মম? আমি যা বুঝলাম তুমি মাঝে মাঝে রাত্রেবেলা এরকম বেরিয়ে যাও। রিয়েলি? কোথায় যাও তুমি? কেন যাও? আমি স্যান্ডি, তো তুমি আমাকে এভাবে চার্জ করছো? ওই ইরাবতী ঠিকই বলেছিল, তুমি এখানে কাউকে চেনো না, কারোর সাথে তোমার আলাপ নেই, তাহলে তুমি মাঝরাতে কার কাছে যাও মম? স্যান্ডি মাই ডার্লিং, ওই ইরাবতীর কথা শুনে তুমি আমাকে... তুমি কি আমাদের থেকে কিছু লুকোচ্ছ মম? স্যান্ডি, মাই সুইট হার্ট, মাই কিউটি পাই, লিসেন টু মি, ট্রাস্ট মি। আচ্ছা শোনো, তোমার মম কখনো তোমাদের থেকে কিছু লুকোতে পারে? হ্যাঁ, ইজ ইট পসিবল? Whatever I'm doing for you both, yes. And আমি ঠিক সময় মতো তোমাদের সবটা বলে দেবো। ট্রাস্ট মি। এনজয় তাহলে। আমি একটু ওদিকটা দেখি। এনজয় yourself বেটা। স্যান্ডি, প্রসাদ, আমি এসব খাই না। ওই দেখো আবার বলে খাই না। প্রসাদ না বলতে নেই, খেয়ে দেখো তোমার ভালো লাগবে। আমি বললাম তো খাবো না, এক কথা কেন এতবার বলাও? এই যে তুমি সোজা কথাটা সোজাভাবে বলে দিতে পারো না, সেটা আসলে খুব ভালো ব্যাপার। কিন্তু কি বলো তো, আজ তো একটা উৎসবের দিন, আজ দোল। আজকে এরমভাবে মুখ গোমরা করে থাকলে চলে? ভাল লাগে? আমার ভাল লাগছে না। কি হয়েছে? কিছু না, জানি না কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে হবে না কি হয়েছে। তুমি চাও তো, মানে তোমার ইচ্ছে তো তুমি মুখ গোমরা করে থাকবে, থাকো। কিন্তু আমারও একটা ইচ্ছে আছে, আমিও সেটা পূরণ করব। ইচ্ছেটা কি বলো তো? আমার ইচ্ছেটা হলো আমার এই বোনটার গালে একটু আবির লাগিয়ে দেবো। না স্যার, আপনি চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। আমার নজর সব দিকে আছে। যখন ওরা সবাই রং খেলায় ব্যস্ত থাকবে তখন ওদিকে আমি... একটা কথা মনে রেখো, আজকের সুযোগটা যেন কোনো মতেই নষ্ট না করা হয়। ইয়েস স্যার, আই নো। ব্রত শোনো। দেখতে পাচ্ছ না আমি বিজি আছি? ব্রত, ব্রত, আই এম সো হ্যাপি ব্রত। আমি জানতাম তুমি ঠিক একদিন আমার ভালোবাসা বুঝতে পারবে, তুমি আমার কাছে ফিরে আসবেই। ছিলাম, আমি এ বাড়িতে ফিরে এসেছি কারণ ইরা আমাকে ফিরে আসতে বলেছে বলে। কেমন?